ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। জ্ঞানীর পরিচয় কর্মে, আর বোকার পরিচয় তর্কে। রাগী মানুষ কোনো কিছুতেই জিততে পারে না। ধৈর্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই। হাজার আঘাত পেয়ে এক বুক অভিমান জমিয়ে যে একবার বদলে গেছে, তার হৃদয়ে পুনরায় জায়গা করা খুব কঠিন। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটি আত্মবিশ্বাস। একজন নেতা যদি সৎ হয়, তবে তার অনুসারীরা অসৎ হওয়ার সাহস পায় না। বাস্তবতা আপনাকে 5 টাকা বাঁচাতে 20 মিনিট হাঁটতে শেখাবে। যত পরিপক্ক হবেন, তত বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক ভালো। প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরনো হয়, ততই তাকে উৎকৃষ্ট ও দৃঢ় মনে হয়। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে চেও না। বন্ধুর মতো দেখতে হলেও সবাই বন্ধু হয় না। কেউ কেউ অভিনয় করে, আর সুযোগ পেলেই সীমাহীন ক্ষতি করে। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে। টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্রও পায়। আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায়। যুগটাই এমন ভাই, আপনি যত নরম হবেন, মানুষ তত গরম দেখাবে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। অধিকার সবার উপরে থাকে না। চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না। পাশে থাকা যায়, কিন্তু আপন হওয়া যায় না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনো মন থেকে দূরে রাখা যায় না। আমি যখন বলি এই জীবনে এত কষ্ট কেন, তখন আমার রব বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কাউকে অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, আর কষ্টও পায় বেশি। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই 100 মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্যে চলে যায়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। যা পাওয়া যায় না, তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা বোকামি। এটা এমন দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাবার চিন্তা বাদ দেবে। নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসাও এক প্রকার রিলেশনশিপের মধ্যে থাকা। তাই নিজেকে এবং নিজের কাজকে এতটাই ভালোবাসো যেন কেউ তোমাকে তোমার কাজ থেকে আলাদা করতে না পারে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। শান্ত মন আমাদের যুদ্ধগুলোকে প্রতিহত করতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায়, কিন্তু কষ্ট চেপে ঘুমানো যায় না। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ যাচাই করুন। মনে রাখবেন, একটা আঙুল অন্যের দিকে থাকলেও বাকি 3টে আঙুল নিজের দিকেই থাকে। খারাপ সময়ে কারো কাছেই ভালো ব্যবহার আশা করতে নেই, কেননা তারা আপনাকে আরও বেশি হতাশ করতে পারে। এই যে চারপাশ জুড়ে শত শত মানুষ দেখছেন, আপনি চাইলেই কিন্তু তাদের খুশি করতে পারেন। এটা করতে না আপনায় গুনতে হবে মোটা অঙ্কের টাকা, না দিতে হবে দামি বাড়ি গাড়ি, না নিতে হবে তাদের সারা জীবনের জন্য তাদের ভরণ পোষণের দায়িত্ব। আপনি যদি সামান্য মুচকি হাসি দিয়ে
কোনো অপরিচিত মানুষটার সাথে কথা বলেন, তাহলেই দেখবেন সে আর কখনোই আপনায় ভুলতে পারবে না। যতবার আপনার কথা তার মনে পড়বে, ততবারই তার ঠোঁটের কোণে আপনার নামে হাসির রেখা ফুটে উঠবে। আপনার সান্ত্বনা দেয়া লাগবে না মানুষটাকে, শুধু যদি একবার তার দুঃখের গল্পগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই দেখবেন সে আপনার মন খারাপের সব কিছু ছেড়ে সবার আগে আপনার কাছে ছুটে আসবে। দেখতে খারাপ হতে পারে, স্বার্থপর হতে পারে, দরিদ্র হতে পারে, চরিত্রহীন হতে পারে, কিন্তু সর্বোপরি সকলই মানুষ। সবারই শক্ত দেহের অন্তরালে নরম একটা মন আছে। সকলেই ভালোবাসা চায়। একটু ভালোবাসা পেলেই হয়তো অনেক পাগল সুস্থ হয়ে উঠত, অনেক বখাটে ভদ্র হয়ে যেত, অনেক স্বার্থপর উদার হয়ে যেত, অনেক ছলনাময়ী মায়াবতী হয়ে উঠত। বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কাউকেই হয়তো কাঁদতে হতো না রাতভর। অনেক জীবনী নষ্ট হওয়া থেকে বেঁচে যেত আজ। সিলিংয়ে ঝুলে থাকা অনেক লাশগুলো হয়তো আমাদের মাঝে ঘুরে বেড়াতো জীবিত অবস্থায়। সামান্য ভালোবাসা পেলে, খানিকটা যত্ন পেলে, কিছুটা খোঁজ খবর নিলে, একটু বুঝলেই পৃথিবীটা বদলে যেত। শহর জুড়ে মানুষগুলো ভালো থাকতো, কাউকেই মনের মাঝে পাহাড় সম কষ্ট নিয়ে চলতে হতো না। মানুষকে গুরুত্ব দিলে দোষ, আবার না দিলেও দোষ। মানুষ গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। আমরা মাঝে মাঝে এমন কিছু পর্যায়ে পড়ে যাই, যে পর্যায়ে না তো চিৎকার করে কাঁদা যায়, না মন খুলে হাসা যায়, না তো নিজের সব কষ্ট আর যন্ত্রণাগুলোকে বুকের ভিতর দমিয়ে রাখা যায়, না কাউকে নির্দ্বিধায় বলা যায়। আর এই পর্যায়গুলোতে নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় প্রাণীগুলোর একজন মনে হয়। মনে হয় যেন চারিদিকে সব কিছু আছে, শুধু নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। যে নারীর কাছে তুমি শুধু একজন পুরুষ নও, বরং তুমি তার পুরো পৃথিবী, মনে রেখো সেই তোমার প্রকৃত প্রেমিকা।